আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন আমাদের নিশি আপু, আমাদের ফারজানা আপু, তারা পর্দা করেছে। আর দেখেন, জীবনে শুনেছেন দোকানও যে পর্দা করে? এই যে দেখতে পাচ্ছেন দোকানও পর্দা করে। এখন দোকান রমজান মাস, সে পর্দা করছে। যখন ঈদের দিন আসবে সে পর্দা খুলে ফেলবে। আর আমাদের মেয়েদের পর্দা সারা জীবন থাকবে ইনশাল্লাহ। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে আমাদের এলাকায় এসে? হ্যাঁ, আজকে আমি আমাদের অ্যাপেক্সের রেহান আপার বাসায় আসছি। হ্যাঁ, আসছি ওই দরিদ্রদের মাঝে কিছু ঈদ সামগ্রী বিতরণ হয়েছে যাতে সবাই ঈদ করতে পারে। আমরা শুধু একা ঈদ করবো না, আশেপাশে যারা আছে, যারা বলতে পারে না, ওদের দিয়ে আমরা ঈদের আয়োজনটা করছি। তো সবাই দোয়া করবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর রেহান আপার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্যই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একজন অ্যাপেক্সিয়ান, আপনি মূল্যবান সময় দিয়ে এসেছেন আমাদের প্রোগ্রামে। এটা আমাদের মানে আপনার আমার সবার প্রোগ্রাম। তো ফারজানা, তুমি আমাদের একজন অ্যাপেক্সিয়ান, তোমার অনুভূতি কি আজকে বলো? আসসালামু আলাইকুম, আমি ফারজানা আক্তার। আমি রেহানা আপার ইনভাইটে আমি আসছি। আমি একজন সদস্য অ্যাপেক্সের। তো সুলতান মেমোরিয়াল ফাউন্ডেশন থেকে আর আপনার অ্যাপেক্সের ক্লাবের উদ্যোগে যৌথভাবে ওনারা কিছু প্রতিবন্ধীদের মাঝে এবং যারা অনেক মধ্য পরিবার আছে, মধ্যবিত্ত, বলতে পারে না, চেয়ে খেতে পারে না, তাদেরকে আপা যথেষ্ট পরিমাণে আপনার ঈদ সামগ্রী দিচ্ছে এবং আমাদের জন্য কিছু বরাদ্দ রেখেছে। বলছে যে তোমাদের কোনো নিজস্ব লোক থাকলে যারা বলতে পারে না তাদের জন্য কিছু দিও। তো ইনশাল্লাহ আমাদের জন্য আপা দিয়েছে, আমরা নিয়ে যাব বাসায়, নিয়ে গিয়ে আমি ওনাদের মাঝে আমরা এগুলা বিলিয়ে দিব। আর রেহান আপার জন্য সবাই দোয়া করবেন। উনি আমাদের অ্যাপেক্স ক্লাবের চেয়ারম্যান, আর উনি চেয়ারম্যান হয়েছে, আমরা অনেক খুশি এবং আমরা চাই সামনে আপা যেন একটা ভালো একটা কিছু হয় এবং নির্বাচনে দাঁড়ালে আমরা তার পাশে আছি এবং আমরা যারা আপার সাথে সহযোগিতায় আপা আমাদের করে, আমরা চাই আপা আমাদের পাশে থাকুক। আর এভাবে আমাদের আসলে নির্বাচনের বিষয় না, উনি সব সময়ই করে। নির্বাচনটা আমরা চাই, নির্বাচনটা আসলে তবে একটা কথা কি, এই যে ফারজানা সরল মন বলে ফেললো যে রেহান আপা সেবা চিনি দিছে, আমি পয়সা দিব, দেখো কত মানুষ ডিস্টার্ব করবো, আনছো আমার থেকে আমাকে দাও। এই যে একটা সরল মনের মানুষ আসলে অনেক কিছু বলতে হয় না, বলে ফেলে। যেমন আজকে কথাটা যেটা বলছে না, যেটা আপাকে অনেকে ডিস্টার্ব করবে, আমি তারা গোপনে দিছি যে যারা যারা বলছে দিতে হবে, না পারলেই নাই, তাদের পৌঁছে দিয়েন। কিন্তু আপা বলার কারণে কি হচ্ছে, তারা ডিস্টার্ব করে ফেলবে, আপাকে অনেক ডিস্টার্ব করবে। আসলে যারা এগুলো দেয় তারা যে কী পরিবার প্যারা পায় না বোঝা যায়, আমি বুঝি অন্তত। এই যে আমার বাসায় আজকে সকালে 25 জন আসছে, মানে কি যে ডিস্টার্ব। তো যাই আপনি পোস্ট করবেন, আমি শেয়ার করে দেবো। অবশ্যই আমি এখন পোস্ট করবো। তো আমাদের সংগঠনের জন্য সবাই দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আমরা যেন বড় আকারে করতে পারি, আগামী বছর যেন আমরা মিনিমাম 5000 পরিবারকে দিতে পারি। ইনশাআল্লাহ আগামীতে দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আমরাও দেওয়ার আপা দিয়েছে, আপা আমাদের সাথে দিয়েছে, তুমিও কনভার্ট করছো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।